ইয়েমেনের ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে হামলার আগে এক সাংবাদিককে যুদ্ধ পরিকল্পনা জানিয়ে বিপদের মুখে ট্রাম্প প্রশাসন। একটি মেসেজিং গ্রুপে এই পরিকল্পনা জানানো হয় বলে দাবি ওই সাংবাদিকের। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বলছেন ভুল করে এই ঘটনা ঘটেছে। দ্য আটলান্টিকের প্রধান সম্পাদক জেফ্রি গোল্ডবার্গ তার প্রতিবেদনে জানান, গেল 13 মার্চ সিগন্যাল মেসেজিং অ্যাপের একটি গ্রুপ চ্যাটে তাকে আমন্ত্রণ জানানো হয়। গ্রুপে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস তার ডেপুটি এলেক্স ওংকে হুতিদের বিরুদ্ধে মার্কিন হামলার জন্য একটি টাইগার টিম গঠনের দায়িত্ব দেন। গেল 15 মার্চ ইয়েমেনে হামলার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তবে জেফ্রির দাবি তিনি ওই সিগন্যাল গ্রুপ থেকে আগেই এই হামলার বার্তা পান। সোমবার অনলাইনে পোস্ট করা এক প্রতিবেদনে ম্যাগাজিনটি জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিরক্ষা সচিব সহ শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা ইয়েমেনে আসন্ন সামরিক হামলার যুদ্ধ পরিকল্পনা একটি নিরাপদ মেসেজিং অ্যাপের গ্রুপ চ্যাটে টেক্সট করেছেন, যেখানে দ্য আটলান্টিকের প্রধান সম্পাদকও ছিলেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। গেল 15 মার্চ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লোহিত সাগরের জাহাজ চলাচলের উপর হামলার প্রতিবাদে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে বৃহৎ পরিসরে সামরিক হামলা শুরু করে এবং হুতিদের প্রধান সমর্থক ইরানকে অবিলম্বে এই গোষ্ঠীর প্রতি সমর্থন বন্ধ করতে সতর্ক করে। হামলা শুরুর কয়েক ঘন্টা আগে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ মেসেজিং গ্রুপে হামলার পরিকল্পনা সম্পর্কে অপারেশনাল বিবরণ পোস্ট করেন, যেখানে হামলার লক্ষ্যবস্তু, যুক্তরাষ্ট্রের তরফে অস্ত্র মোতায়েন এবং আক্রমণের ধারাবাহিকতা সম্পর্কেও তথ্য ছিল, জানান গোল্ডবার্গ। চ্যাট গ্রুপে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সিআইএ পরিচালক জন র্যাডক্লিফ, জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড এবং জাতীয় নিরাপত্তা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও যুক্ত ছিলেন। যদিও এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি এই ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। To me it's a magazine that's going out of business. I think it's not much of a magazine, but I know nothing about it. You're saying that they had what? পরে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ঘটনার তদন্ত চলছে এবং ট্রাম্পকে বিষয়টি অবহিত করা হয়েছে। এদিকে অসাবধানতাবশত কিভাবে এই ঘটনা ঘটেছে এ বিষয়ে পর্যালোচনা চলছে, জানান জাতীয় নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তা। অন্যদিকে সোমবার হাওয়াইতে এক সরকারি সফরে গ্রুপ চ্যাটে যুদ্ধ পরিকল্পনা শেয়ার করার কথা অস্বীকার করেছেন পিট হেগসেথ। কেউ যুদ্ধ পরিকল্পনা টেক্সট করেনি। যদিও সোমবার গভীর রাতে সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে হেগসেথ মিথ্যাচার করছেন বলে জানান সম্পাদক জেফ্রি গোল্ডবার্গ। ইমতিয়াজ আহমেদ, RTV।